আমাদের আন্ডারে যে 12টি পেট্রোল পাম্প আছে, রাজশাহীতে জেলায় 64টি পেট্রোল পাম্পের মধ্যে 12টি সীমান্তবর্তী, আমরা নজরদারি করছি। আর সোফার আমরা 192টি জ্বালানি তেল মজুদ ও তৎপরতা নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। প্লাস ভেহিকেল আমরা রেগুলার চেক করছি যাতে কোনো ধরনের অবৈধ পাচার হতে না পারে। রাজশাহী জেলার জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পদ্মা অয়েল পিএলসি, রাজশাহী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, হরিয়ান এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড রাজশাহী ডিপোতে গত 25শে মার্চ হতে অত্র ব্যাটালিয়ন কর্তৃক 1 প্লাটুন করে মোট 3 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এটির ধারাবাহিকতায় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি রাজশাহীর। রাজশাহীর 3টি ডিপো থেকে সর্বমোট 68টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। তন্মধ্যে ব্যাটালিয়ন 1 সীমান্ত এলাকায় অবস্থিত 12টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে। এছাড়াও আজ থেকে রাজশাহী রেল স্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট পরিচালনা শুরু করেছে। এমনকি সীমান্ত এলাকা পদ্মা চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চাইতে জ্বালানি তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্ব পরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে আসছে। রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ শাহরিয়ার জানান, বিদ্যমান পরিস্থিতিতে যাতে কেউ জ্বালানি তেলের অবৈধভাবে মজুত করতে না পারে এবং সীমান্ত দিয়ে যাতে কেউ তা পাচার করতে না পারে, এজন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি। জানেন, এপিওএল-এর এই বর্তমান ক্রাইসিসের উপর ভিত্তি করে আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডেপ্লয়েড আছে। বিজিবিকে স্পেশালি ডেপ্লয় করা হয়েছে ডেপোগুলোর সিকিউরিটি দেওয়ার জন্য। তো আমাদের রাজশাহী এলাকায় 3টি ডেপো আছে। 3টি ডেপোতে আমরা 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্য হলো জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা এবং হলো অবৈধ মজুদ যাতে গ্রহণ করতে না পারে। তো আমরা এই 3টি ডেপো সাব ডেপোকে সিকিউরিটি দিচ্ছি।